ওয়াও, দেখতে দেখতে আমরা কিন্তু এই আমাদের ফার্স্ট মডিউলের লাস্ট ভিডিওতে চলে আসছি। টোটাল 9টা ভিডিও তোমার দেখা হয়ে গেছে, 10 নম্বর ভিডিওতে তুমি চলে আসছো। তার মানে HTML সম্পর্কে তোমার বেসিক যে জিনিসগুলো জানলে তুমি সামনে আগায় যেতে পারবা, সেই বেসিক জিনিসগুলো তুমি শিখে ফেলছো। খুব বেশি না, 6, 7টা, 8টা ট্যাগ বা 10টা ট্যাগ জানছো। এই জানার সামারিটা যদি আমরা টানি, তাহলে তুমি বুঝে ফেলবা যে কত সহজে তুমি জিনিসগুলা শিখে ফেলছো। এবং আমি এই মুহূর্তে রিকমেন্ড করবো যে তুমি একটা কাগজ কলম নিয়ে বসো বা এই ভিডিওর পরে, তারপর তুমি চিন্তা করে দেখো তুমি কী কী শিখছো, ওটা দিয়ে কী কী করে। এই জিনিসটা কাগজে লিখে রাখা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের মাথার মধ্যে হচ্ছে সারাদিন কত কিছু যে আসে, এই হইলো ওই হইলো, এই হট নিউজ, এই ভাইরাল, এই ঝামেলা, এই ওয়ার্ল্ডের এই ঘটনা ঘটছে, অমুক যায় অমুকরে হারাই দিছে, অমুক খেলায় জিতছে, অমুকে এই যে কি জানি ভ্যালর ডিওর না কি জানি একটা পেয়ে গেছে। এইরকম অনেকগুলো জিনিস আমাদের মাথায় ঢুকে আসে। এই জন্য পড়ালেখাটা খুব ভালোভাবে বা শিখার জিনিসটা মাথার মধ্যে সেটেল হয় না। যখন আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে কাগজে লিখে ফেলি, তখন আমাদের কনসেন্ট্রেশনটা আসে। এবং তখন যদি দুই একটা জিনিস মেমোরিতে না আসে, তুমি গিয়ে দেখে ফেলো, দেখে ফেললে রিকভার হয়ে গেল, তারপর আবার লিখো। এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে রিভাইজ দেওয়াটাও তোমার জন্য ইজিয়ার হবে। ধরো আমরা এই ফুল মডিউলে আমরা যেটা শিখছি, মূলত আমরা শিখছি যে 4টা ডিফারেন্ট ওয়েতে কীভাবে সব HTML ট্যাগরে লিখে ফেলা যায়। একদম ফার্স্টে আমরা শিখছি প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। আমরা জানি প্যারাগ্রাফ শব্দটা শুরু হয় পি দিয়ে, এই জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ লিখতে পারি। আমরা জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে পি লিখে ট্যাব দিলেই হয়ে গেল। এবং এরপরে আমরা সেকেন্ড শিখছি হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগ। কারণ শুধুমাত্র ট্যাগ দিলেই সব কাজ হয় না। ধরো অ্যাঙ্কর যদি বলে না দেয় যে তুমি কোন জায়গাটায় যাবা, যে ভিজিট গুগল অথবা ভিজিট মাই ইউটিউব বা ভিজিট মাই পার্সোনাল সাইট কিছু একটা, সেটা যদি তুমি লিখে দিলেই যাবে না, বরং বলে দিতে হবে কোন জায়গাটায় যাবে। তো তুমি সেই ওয়েবসাইটটা ওপেন করে ওই ইউআরএলটা এখানে এনে পেস্ট করে দিলে তারপর এটা কাজ করবে। তার মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউটওয়ালা ট্যাগ। এবং ইমেজ ট্যাগটাও এক্স্যাক্টলি সেম টাইপের। তুমি যদি ইমেজের ফাইলের নামটা না দাও অথবা ইমেজটাকে অন্য একটা সাইটে ট্যাবে ওপেন না করে ওটার ইউআরএলটা এনে যদি না বসাও, ইমেজ কিন্তু দেখাবে না। তার মানে আমি যদি pulis.jpg বা png যে এক্সটেনশনটা আছে এটাও বসাইতে হবে। এরপর আমরা আরও শিখছি যে ইমেজটা যদি হচ্ছে যে আমার HTML ফাইলটা আছে সেই জায়গায় না থেকে একটা ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে তুমি ওই যে জায়গায় HTML আছে তার সাথে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম লিখবা, স্ল্যাশ দিয়ে ইমেজের নাম লিখবা। সেই ইমেজ যদি আরও ফোল্ডারের ভিতরে থাকে, যত ভিতরে থাকে সব ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিয়ে ওই চিপা থেকে তাকে বের করে আনলেই তাকে দেখাবে। এরপরে আমরা থার্ড যে টাইপের ট্যাগ শিখছি সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। সেই কন্টেইনার ট্যাগ হচ্ছে কি, ধরো আমরা একটা UL ট্যাগ বানাইছি বা OL ট্যাগ বানাইছি, তার ভিতরে অন্য ট্যাগ থাকে LI। তার মানে এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, 1 2 3, যে আমি ডিমবাজি খাবো, পরোটা খাবো, চা খাবো, ফেসবুক চেক করবো, খুবই এক্সাইটিং বিষয়। কারণ ও যদি মেসেজের রিপ্লাই দেয়, বলা তো যায় না 6 মাস আগে মেসেজ পাঠাইছি তো কী হয়েছে, যদি না রিপ্লাই দিল। তো এটা আমরা শিখছি। আর লাস্টে আমরা শিখছি স্পেশাল কিছু ট্যাগ, যেটাকে আমরা অত ভালোভাবে ডিফাইন করি নাই, এগুলোকে বলে হচ্ছে সেমান্টিক ট্যাগ। ধরো স্ট্রং ট্যাগ নামে একটা জিনিস বলছিলাম, এইটার মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে যে এর ভিতরে কি হচ্ছে, এই লেখাটা ইম্পর্ট্যান্ট। বি লিখলে তোমাকে বুঝতে পারছে বি কি জিনিস, বিটার মধ্যে মানে কি বোঝায়, বি মানে বোল্ড। আচ্ছা বোল্ড মানে এটা বোল্ড করছে, কোনো কারণে বোল্ড করতে পারে, কিন্তু স্ট্রং মানে ওকে এটার খুব প্রায়োরিটি বেশি। সেমভাবে আমরা হয়তো ডিপটা কীভাবে ইউজ করি এটা একটু দেখছি। ডিপের ভিতরে তুমি একাধিক ট্যাগ থাকতে পারে, H1 বা অনেকগুলো H1 থাকতে পারে, P থাকতে পারে, OL12 থাকতে পারে, কিন্তু ডিপটাকে ডিভিশনের শর্ট ফর্ম, এই জন্য শর্ট ফর্ম হিসেবে ওটাকে সিমান্টিক বলে না। সিমান্টিক মানে হচ্ছে মিনিংফুল, কিন্তু সেই ক্ষেত্রে অন্য একটা জিনিস হচ্ছে সেকশন। সেকশনটা দেখলে বোঝা যাচ্ছে ওয়েবসাইটে একটা সেকশন, এটা আমার হাই স্কুল সেকশন, এটা হচ্ছে আমার কলেজ সেকশন, এটা ভার্সিটি সেকশন। অথবা তুমি ট্রাভেল করলে আছে, এটা আমার সাজেকের যে ট্যুর সেটার সেকশন। এটা হচ্ছে আমি হয়তো পঞ্চগড় গেছিলাম সেটা। এটা হচ্ছে ধরো আমি আমার পিছনের বারান্দার বাইরে গেছিলাম, কারো ক্ষেত্রে সেটাও একটা ট্যুর হইতে পারে। তো সেটার একটা জিনিস। তার মানে আমরা সিমেন্টিক সম্পর্কে হালকা একটু আইডিয়া নিছি। এবং ইন্টারভিউতে ডেভেলপার হিসেবে, জুনিয়র ডেভেলপার হিসেবে চাকরি করতে গেলে এই জিনিসটা মাঝে মাঝে জিজ্ঞেস করে সিমেন্টিক ট্যাগ কী। তো সোজা অ্যান্সার হচ্ছে ভাই, যে ট্যাগটা দেখলে বোঝা যাবে যে ওটার পারপাসটা কী। যেমন ধর হচ্ছে স্ট্রং ট্যাগ বা সেকশন বা আর্টিকেল, এরকম অনেকগুলো আছে। আর লাস্ট যে জিনিসটা বলবো সেটা অবশ্যই এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাকে নেসেসিটি যতটুকু আছে ততটুকু ধারণা দেওয়া। কিন্তু এই ভিডিওটা যদি একবার দেখো, সারা জীবনের জন্য তোমার মুখস্থ হয়ে যাবে না।
এটা খতম তোমার মাথার মধ্যে আটকে থাকবে না। মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখতে হবে, অথবা ইউটিউবে সার্চ দিতে পারো যে আচ্ছা গেটিং স্টার্টেড উইথ HTML, তাহলে অনেকগুলো ভিডিও আসবে, সেগুলো দেখবা, মাঝে মধ্যে রিভাইজ দিবা, বা ওই W3 স্কুলসে গেলা, অন্য আর্টিকেল পড়লা, যত জায়গা থেকে একই জিনিস দেখবা অত বেশি ভালো লাগবে। অনেকটা ভালো খাবারের মতো, ধরো তোমার বিরিয়ানি ভালো লাগে, এই জায়গায় খাইছো, ওই জায়গায় খাইছো, ওই জায়গায় খাইছো, যত বেশি জায়গা থেকে খাবা অত বেশি ভালো লাগবে। এই HTML, CSS বা ওয়েব ডেভেলপমেন্টের জিনিসগুলো বারবার তোমাকে দেখতে হবে, বিভিন্ন জায়গাতে দেখতে হবে। যখন তুমি বারবার দেখতে থাকবা তুমি আর কোনো দিনও ভুলবা না। ধরো তোমার নাম, তোমার বাপের নাম, তোমার ঠিকানা কেন ভুলো না? কারণ তুমি এত জায়গায় লিখতে হয়, এত জায়গায় বলতে হয়, সারা জীবন ধরে বলতেছ, এই জন্য তুমি ভুলো না। সো HTMLটা CSSটাও এরকম হয়ে যাবে, জাস্ট করতে থাকো। তো কনগ্রাচুলেশন, প্রথম মডিউলটা শেষ। প্রথম মডিউল শেষে একটা ছোটোখাটো একটা কুইজ হবে, বেশি নয়, অল্প কয়েকটা কোয়েশ্চেন, জাস্ট বোঝার জন্য যে এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকছে কিনা। না হলে তুমি আবার পিছনে ভিডিও গিয়ে আবার ফেরত আসতে পারো, কিন্তু একটা কুইজ নিব জাস্ট আমার একটু শান্তির জন্য, যে ভাই আসলে ও যে শিখছে ও অ্যাকচুয়ালি শিখছে, ওটা বোঝার জন্য। সো তুমি হচ্ছে ফুল কুইজটা নিয়ে নাও, তারপরে দেখা হবে নেক্সট এক্সাইটিং রূপবতী মডিউলে। অল দ্য বেস্ট, দেখা হবে সেখানে। ফর নাও, টাটা।